আসসালামু আলাইকুম। তারা ছিল দুনিয়ার সবচেয়ে ধনী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে অহংকারী জাতি। আর সেই জাতির নাম সামুদ। এটি সেই জনপদ যেখানে মানুষ পাহাড় কেটে প্রাসাদ বানাতো। আর তারা বলতো, আমরা পাহাড় ভেঙে বাড়ি বানাই, আমরা ঝর্ণার মতো পানি বের করি, আমরা কাউকে পরোয়া করি না। আর ঠিক তখনই আল্লাহ তাদের দিকে পাঠালেন একজন নবী। তার নামের মধ্যেই ছিল শান্তি, সালিহ আলাইসাল্লাম। সালিহ আলাইসাল্লাম ছিলেন ওই জাতির মধ্যেই জন্মগ্রহণকারী একজন সত্যবাদী, সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি। লোকেরা তাকে শ্রদ্ধা করত, কিন্তু যখন তিনি বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমরা মূর্খতার পরিচয় দিও না, তোমরা অহংকারী হয়েও না, তোমরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, তখন জনপদের অধিবাসীরা বলল, তুমি তো আমাদের মতোই একজন, আমরা কেন তোমার কথা শুনবো? কিন্তু সালেহ আলাইসাল্লাম নরম ভাষায় বলেই চললেন, দিন রাত গোপনে প্রকাশ্যে। তিনি চোখের পানিও ফেলতেন তাদের হেদায়েতের জন্য। একদিন সামুদ জাতির লোকেরা বলল, তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে প্রমাণ দাও, এই পাহাড় থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে আনো, তোমার প্রভুর কাছে প্রার্থনা করো তিনি যেন এই পাহাড় থেকে একটা গর্ভবতী উষ্ট্রিকে বের করে দেয়। সালেহ আলাইসাল্লাম বললেন, তাহলে কি তোমরা আমার কথা মেনে নেবে? তাহলে কি তোমরা বুঝবে আমি যা বলছি তা সত্যিই? সকলেই জবাব দিল, হ্যাঁ, আমরা তখন তোমার কথা মেনে নেব। যদি পাহাড় ফেটে উষ্ঠি বের হয় তাহলে আমরা তোমার প্রভুর প্রতি ঈমানও আনব। সালেহ আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর কুদরতে পাহাড় ফেটে বের হয়ে আসলো এক বিশাল উষ্ঠি। তার চোখে মমতা, শরীরে জ্যোতি, হাঁটায় অহংকারবিহীন গাম্ভীর্য। এই ছিল নাকাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর তৈরি উষ্ঠি। হুঁশিয়ারি ও সতর্কবার্তা। সালেহ আলাইসাল্লাম বললেন, এই উষ্ঠি আল্লাহর নির্দেশন, একে কষ্ট দিও না, এর কোনো ক্ষতি করো না, তাহলে আল্লাহর শাস্তি নেমে আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রথম দিকে তারা ভয় পেয়ে গেল। উষ্ঠি চলতো রাজকীয় ভঙ্গিতে, তার ছায়ায় শিশুরা খেলতো, নারীরা উষ্ঠিকে দেখে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকতো। কিন্তু শয়তান তাদের অন্তরে বিষ ঢেলে দিল। একদিন এক নারী বলে উঠল, যদি কেউ উষ্ঠিকে মেরে ফেলে আমি তার প্রেমে পড়ব। এক লম্পট যুবক সেই ধোঁকাবাজ নারীর প্রেমে পড়ে গেল, যার নাম ছিল ইবনু কাদার। তিনি আরও একজন দুষ্কৃতিকারীকে সঙ্গে নিয়ে রাতে গোপনে ওঁত পেতে রইলেন। তারা উষ্ঠিটিকে কুপিয়ে হত্যা করলো। উষ্ঠিটি মারা যাওয়ার সাথে সাথেই আকাশ যেন থমকে গেল, উষ্ঠি মাটিতে পড়ে গেল। আর তখনই উষ্ঠি শাবক দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলো এবং আল্লাহর দরবারে হয়তো কিছু একটা বলতেছিল। তার কান্না আকাশ ছুঁয়ে গেল। সালেহ আলাইসাল্লাম বললেন, 3 দিন সময় পাবে, এরপর আল্লাহর শাস্তি আসবে, যা আর কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সালেহ আলাইসাল্লামের কথা কেউ তারা বিশ্বাস করলো না। তারা বলল, এ তো একটা সাধারণ উষ্ঠি, একে মেরে ফেললেই বা কি হবে? প্রথম দিনই দেখা গেল কারো মুখ হলুদ হলো, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন কালো। তাদের হাসি গায়েব, ভয় চেপে ধরল বুক। তবু তারা তখনও তবা করলো না। 3 দিন পর ভোরবেলায় আকাশ কেঁপে উঠল এক ভয়ঙ্কর শব্দে। ভূমি কাঁপতে শুরু করলো। গগন বিদারী আওয়াজে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। তারা নিজেদের ঘরেই নিজেরা উপুর হয়ে পড়ে থাকলো, নিথর নিশ্চুপ। সালেহ আলাইসাল্লাম চেয়ে চেয়ে দেখলেন এবং এই জাতির জন্য আফসোস করা ছাড়া তার আর কিচ্ছু করার ছিল না। চোখ থেকে পানি পড়ছিল আর শুধু আকাশের দিকে তিনি তাকিয়েছিলেন আর বলতে লাগলেন, আমার জাতি, আমি তোমাদেরকে রক্ষা করতে পারিনি। আমি তোমাদেরকে সতর্ক করেছি, তোমরা আমার সতর্কতা শুনোনি। তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছ, কিন্তু আজ তোমাদের অবস্থা দেখো। আজও এই জাতির ধ্বংসের নিদর্শন সৌদি আরবের উত্তরে দেখা যায়। আপনি কি সেই নিদর্শন দেখেও শিখবেন না? আপনি কি এখনো আল্লাহ দাওয়াত গ্রহণ করবেন না? আজই ফিরে আসুন আল্লাহর রাস্তায়, কারণ আমাদের সময় সীমিত। প্রত্যেকটি মানুষ খুব অল্প সময় নিয়েই পৃথিবীতে আসে এবং অল্প সময় কাটিয়েই পৃথিবী থেকে চলে যায়। এর ভিতরেই আমাদের সবাইকে সংশোধন হতে হবে এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং ভয় অন্তরে লালন করতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন, সেই সাথে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন।